নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো ভিডিওর প্রথমেই বলছি বন্ধুরা, ফুল ওয়াচ করে ভিডিও দেখার অনুরোধ রইল। নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখন অনেক ভাত চাপিয়ে দিলাম আর এখন অনেক চা করে নিলাম। তো বন্ধুরা, আমি চিনি ছাড়া চা খাই, চা আমি চিনি দেই না, চিনি খাই না। তো এই যে দেখো, বিস্কুট নিয়ে চা খেয়ে নেবো আর একটা কলা নিয়ে নিয়েছি। তো সকালে টিফিন হয়ে যাবে। তো চা খেয়ে তারপরে দেখো চলে এসেছি, এই যে উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি, উচ্ছে আলুর তরকারি করব। তো উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তারপরে ওই কড়াইতেই ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে যে আলুটা দিয়ে দিলাম, আজকে আর আলু প্রেসারে সিটি দেইনি। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। তো ওইদিকে ফুটছে তরকারিটা, আর দেখো এখানে ভাতও হয়ে গেছে, মাছ ঝরিয়ে নিয়েছি। তারপর একটু উনুনের উপরে দেই আমি, নিচটা একটু জল থাকলে সেটা টেনে নেয়, ভালো হয়, ভাতটা ঝরঝরা হয়। তো এই যে দেখো তরকারিটাও ফুটে উঠেছে, নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াতেই আবার চাপালাম কমলি শাক ভাজা। বন্ধুরা, রান্না করলাম কমলি শাক ভাজা আর দেখো যে উচ্ছে আলুর তরকারি। আর তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে, আজকের থেকে স্কুল শুরু হলো। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, খাচ্ছে। আর আমি দেখো এখানে চলে এসেছি টিফিন বানাতে। তো আজকে সিমুই দেবো টিফিনে। তো এই যে একটু ঘি দিয়ে দিলাম। আর এই যে কালকে এনেছে এই সিমুইর প্যাকেটটা, তো সিমুইটা আগে ভেজে নিয়ে তারপরে দুধ চিনি দেবো। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, এরপরে দুধ দেবো। তো একটু ঘন হওয়ার জন্য একটু গুঁড়ো দুধ দিলাম। তো তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে, খাওয়া হয়ে গেছে, টিফিন সব রেডি করে দিয়ে দিয়েছি, তালাটা খুলে দিচ্ছি। তো তারপরে চলে এসেছি ছাদে, দেখো অনেক নয়নতারা ফুল ফুটেছে। মেয়েকে বললাম যে আমার গাছে ফুল ফুটেছে, নিয়ে নাও। তো এই যে মেয়ে চলে এসছে ফুলগুলো তুলতে। তো এক বালতি জল নিয়ে এসেছি নিচ থেকে, উপরে তো জলের ব্যবস্থা নাই। তো এই যে গাছে দেব, গাছগুলো ঠিকমতো জল দিতে পারি না, শুকিয়ে যাচ্ছে গাছগুলো। আর এখন তো পুরো কড়া রোদ, প্রতিদিন জল না দিলে গাছগুলো শুকিয়ে যায়। বন্ধুরা, চলো নিচে চলে যাই, গাছে একটু জল দিলাম, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এখন তো কড়া রোদ উঠছে আস্তে আস্তে। বন্ধুরা দেখো, চান করে এসে মেয়ে পুজো দিল। আমি তো সকালেই চান করে নিয়েছি, ও আজকে পুজো দিল। দেখো কত ফুল, এগুলো ভাগনাবাবু দিয়ে গেছে। আবার এই যে এই ফুল আমার গাছে হয়েছে, মেয়ে তুলে আনলো। বন্ধুরা, সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো এখন বাজে 1:45। তো মেয়ে চান করে এসে পুজো দিল
আর অনেক ফুল হয়েছে, গাছেও হয়েছে, আবার ভাগনা বউ দিয়ে গেল। তো সকালে রান্না বান্না করলাম, তোমাদের দাদাভাই খেয়ে স্কুলে চলে গেল। টিফিনে দিলাম ইয়ে করে সিমুই করে, আর একটা আপেল দিয়েছি। তো এখন থেকে আজকের থেকে এই ক্লাস আর কি শুরু, আবার তো 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো চান তো সকালেই করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেব, আর মেয়েও পুজো দেওয়া হয়ে গেল মেয়ের। তো চলো একটু রেস্ট নেই, আবার পরে আসছি। চিত চরণ ন লাগে জনম জনম রহি बोले मैं नहीं पाया बेदा हाल करम के जाल में रही भोगत खेदा जगत जीव भरम तपिले नित चारु खानी ज्ञानी जोगी पिल रहे सब मनुष्य धन गुरुदेव दया सिंधु पुराण ध्वनि ततम साधी लक्ष्मी एकं नित्यं विमाचरण सर्वदेशाश्रिभूतं भवति विघ्नरहितं सद्गुरुतं नमामि सद्गुरुतं नमामि सद्गुरुतं नमामि राधे राधे गोविंद 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 बोले सदा डाकरे जय राधे राधे गोविंद गोविंद बोलो रे गोविंद जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे। গোলচন্দ্রের ন্যায়নীতি গ্রন্থ থেকে পাঠ। প্রণয় সংক্রমণ। প্রেমাস্পদে প্রণয়ী অন্যতে প্রণয় সৃষ্টি করিতে পারে, যদি তাহার বাঞ্ছিত সেই প্রেমাস্পদই হয়। কুমারের সংখ্যা 41। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाध्या श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वर्धा की जय। परम पूज्यपाद आचार्य देव की जय। सत्संग की जय। सतनाम की जय। ठाकुर परिवार की जय। लीला की प्रदेव धाम की जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা হয়ে গেছে, এখন বাজে 6টা 15। তো এখন দেখি কি টিফিন খায়, টিফিন দেব। সকালে তো সুজি ইয়ে করে দিয়েছিলাম সিমুই করে। তো চলো রান্না করে যাই, কি টিফিন বানাই। তো তোমাদের দাদাভাই খাবে মুড়ি আর দুধ জল। তো এই যে মুড়িটা মাখছি, মশলা মুড়ি, গাজর, তারপরে শসা, চানাচুর, আদা, লঙ্কা, লবণ দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। এইভাবে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। তো উনিও খাবে, আমিও খাবো। অনেকক্ষণ বাদে এলাম রান্নাঘরে। তো টিফিন খেয়ে তারপরে আবার মেয়ে একটু গিয়েছিল পিসি বাড়ি। ও তো পরীক্ষার অনেক দিন আগে থেকে যেতে পারে না, তো বলছে আমাকে আজকে পিসি বাড়ি নিয়ে চলো। তো ওই পাশেই তো একটু ঘুরে এলাম। তো এখন এই যে বাসন কাসন ধুয়ে রান্না চাপাবো। তো এখন বাজে 9:15। বন্ধুরা ওইখানে একটু গল্প হলো, বাচ্চাদের সঙ্গে খেললো মেয়ে। তো ভাত চাপিয়ে দিয়েছি, ওইদিকে হচ্ছে। আর দেখো এই উনানে ডালও হয়ে গেছে, এখন ফোড়ন দেবো। তো যে ডালে ফোড়ন দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আজকে ডালে তেজপাতা ফোড়ন দিলাম। তো ডালটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। আর করব ক্যাপসিকামের পকোড়া। তো
তো ক্যাপসিকাম এই যে লম্বা লম্বা কেটে লবণে একটু মেখে নিয়েছি, আর দেখো এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি বেসনের, যেভাবে আমি বানাই আর কি। তো এই যে এখন পকোড়াগুলো, ক্যাপসিকামের পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো এইদিকে আবার আমার ভাতও হয়ে গেল, এখন এই যে ভাতের মাঠটা ঝরিয়ে নেব। বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি এই যে গ্যাস ওভেন মুছে নিলাম, স্ল্যাব টেলাব সব মোছা হয়ে গেছে, বাসন কাসন সব ধোয়া কমপ্লিট। কালকে তো শিবরাত্রি। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11টা 20। তো রান্না করলাম, দেখলে ডাল করলাম আর ক্যাপসিকামের পকোড়া করেছি। সকালে তো তরকারি করেছি, এখন আর তরকারি করলাম না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।